ইসলাম আলিফকে যেগুলো কুপাইছে এগুলোরে আমার মন চায় আমি ওগুলোরে ধরে ধরে কুপাই। এই কথা তো আপনি বাড়াইতে পারবেন না। এক দলের নেতা হ্যাঁ এখন ওই ইসকনের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার সাহস নাই, প্রত্যেকটা লেজুর বৃত্তি শুরু করে দিয়েছে। আমরা এদের প্রত্যেককে সাবধান করে দেই, হুঁশিয়ার করে দেই, এদেশে মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মন, বাংলাদেশ ভূখণ্ডের দুশ্মন, ভারতের পক্ষে সাফাই গাইলে, ভারতের পক্ষে দালালি করলে আমরা কাউকে ছাড় দিব না। নতুন সরকারকেও আমরা বলি, এই মিডিয়ার মাধ্যমে বলি, ইসকনকে নিষিদ্ধ করেন দ্রুত দ্রুত, খুব দ্রুত। ওয়াজ ছেড়ে দিব, সোজা বলতেছি, একেবারে অচিরে শুনতে পাবেন ইনশাআল্লাহ। আমরা ময়দানে নেমে গেছি, শাহাদাতের জন্য নেমে গেছি। ওয়াজ নাই, ওয়াজ নাই, ওয়াজ নাই, কোনো ওয়াজ নাই, দেখা হবে ময়দানে ইনশাআল্লাহ। যদি আপনারা ইসকনকে নিষিদ্ধ না করেন, কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাংলার প্রত্যেকটা জেলায় দাবানল জ্বলবে, দাবানল ইনশাআল্লাহ। টাঙ্গাইল অচল করে দেওয়ার জন্য মুজাহিদরা তৈরি আছেন তো? ডাক আসলে তৈরি আছেন তো? কনসেপ্ট একেবারে ক্লিয়ার, কথা একেবারে হবে তরবারির ভাষায়। কিসের ভাষায়? এখন আর ওইগুলোর সময় নাই। আল্লাহ বলছেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। শুধু মায়ের খাওয়া সুন্নত না, দেওয়াও সুন্নত। মায়ের খাওয়া যেমন সুন্নত, দেওয়াও সুন্নত। আমরা আর বলবো না বুক পাইতে দিব। আমরা এখন ওরা একটা ফেললে প্রয়োজনে 10টা ভারতের দালালকে সাইজ করে শাহাদত বরণ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ডাক আসলে প্রস্তুত তো? নাকি দল আর নেতা বললে পালায়া যাবেন? দল নেতা নাই, ইসলামের জন্য দল নেতা নাই। কবরে কি প্রশ্ন হবে? মার রব্বুকা ওয়া মান দীনুকা, ঠিক কি ঠিক না? নাকি প্রশ্ন হবে হোয়াট ইজ ইউর টিম, আওয়ামী লীগের, বিএনপি এন্ড জামাত? সত্যি কথা বলবো, আবেগে আসছি, আবেগে। আজকে যে আসছি প্রোগ্রামে, এটা অনেকটা ওই আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের যে নিহত হওয়ার দৃশ্য, যেইভাবে নির্মমভাবে পৈশাচিকভাবে আদালত চত্বরে এরা যেন বাংলাদেশটাকে, চট্টগ্রামটাকে একটা কাশ্মীর এবং গুজরাট বানায় ফেলছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! বাংলাদেশে একজন রাষ্ট্রীয় উকিল, নর্মাল উকিল না, রাষ্ট্রীয় পিপি, তাকে দিনে দুপুরে হিন্দুত্ববাদীরা, ইসকনের রয়ের দালালরা কুপায় মেরে ফেলছে, জবাই করে ফেলছে। কল্পনা করা যায়? আপনি কল্পনা করতে পারেন? এই যে আবেগ, এই যে দরদ, অন্তরাত্মার এই গগন বিদারী চিৎকার, এই আওয়াজ থেকে আপনাদের সামনে আসছি। এই কথাগুলো পৌঁছে দিতে চাই, মুসলিম উম্মার যুবকদেরকে তৈরি করতে চাই জিহাদের জন্য, কিতালের জন্য। আর ঘরে বসে থাকবার সময় নাই। হে মুসলিম উম্মার যুবকেরা, বুঝবার চেষ্টা করো। এই তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি, তন্ত্রমন্ত্র লাথি মেরে ফেলে দাও। উম্মার সময় এসেছে হাতে অস্ত্র নেওয়া। এই হিন্দুত্ববাদীরা আমাদেরকে উস্কানি দিচ্ছে, আমরাও তোদের পরোয়া করি না। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যুবকদেরকে বলি, তৈরি থাকেন। ওরা আমাদের একটা মারলে আমরাও 10টাকে না মাইরা শাহাদাতের পেয়ালা পান করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরা আমাদেরকে জঙ্গি বললো, মৌলবাদী বললো, না কি ট্যাগ দিল, এগুলোর খোঁজ পরোয়া নেই, এগুলোর তোয়াক্কাই করি না আমরা। তোরা কি বললে আমরা এগুলোর তোয়াক্কা করি না। আমরা একমাত্র ভয় করি আল্লাহকে। ভারতকে ভয় করি আমরা, আমেরিকাকে ভয় করি আমরা, ইসরায়েলকে ভয় করি আমরা। আমরা কাকে ভয় করি? আমরা আল্লাহর কথা মানি। সেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি। আমার ভাই সাইফুল ইসলাম আলিফ যখন, কি বলবো, চোখে পানি ধরে রাখার মতো উপায় থাকে না, কষ্টে বুকটা ফাইটে যাওয়ার মতো অবস্থা। দিনে দুপুরে এটা ইসলামিক রাষ্ট্রে, মুসলিমদের দেশে, এটা মুসলমান পিপি। আবার এই লোকটা কি করতো জানেন? অনেকে জানে না। এই লোকটা হিন্দু থেকে যারা মুসলমান হইতো তাদেরকে ধর্ম চেঞ্জ করার যে মানে রাষ্ট্রীয় নীতি আছে, কাগজ, এফিডেভিট, এগুলো করতো। তাইলে বুঝেন, তার মানে একবার টার্গেট করে মারছে। মানে নব মুসলিমদেরকে এফিডেভিট করতো,
ধর্ম চেঞ্জ করত, ওই লোকটাকে টার্গেট করছে এবং ঘোষণা দিয়া ফেসবুকে হিন্দুত্ববাদীরা যে আজকে সাইফুলকে কারাগার থেকে বের হইতে দেওয়া যাবে না। আমি বলি আমাদের দায় আছে, চট্টগ্রামে মুসলিমদের দায় আছে। আমাদেরকে ওরা কি বললো না বললো, সরকার বলবে উস্কানি দিচ্ছি, সরকারকে বলি উস্কানির দেখছেনটা কি, উস্কানির দেখছেনটা কি? যদি আমার ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত বিচার না করা হয় এবং এই ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি, এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ না করা হয়, আমরা আপনাদের সাথেও আওয়ামী লীগের মতো আচরণ করা শুরু করব। পরোয়া করি না আমরা আপনাদেরকেও। দ্রুত বিচার করতে হবে, দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনকে নিষিদ্ধ না করলে প্রয়োজনে আমরা ইসকনের বিরুদ্ধে এমন আন্দোলন গড়ে তুলব যে আন্দোলনের দলে ইসকন ইনশাল্লাহ দাদার দেশে বসে যাবে। আমাদেরকে ভয় দেখায় লাভ আছে? এই মুসলমানের ভয় দেখায় লাভ আছে? মুসলমান মারা গেলে শহীদ, মুসলমান মারা গেলে কি? তোরা বন্দুকের নলার মধ্যে মৃত্যু দেখস, আজাব দেখস, আর আমরা বন্দুকের নলার মধ্যে শাহাদাত দেখি। আমরা গাজওয়াতুল হিন্দের স্বপ্ন লালন করি। তোমরা যুদ্ধকে ভয় পাও, আমরা যুদ্ধকে রসুলের জন্য, কোরআনের জন্য, শাহাদাতের তামান্নার জন্য, যুদ্ধের জন্য পাগল থাকি। রসুল বলেছেন ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটা দল, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যারা ক্ষমার সুসংবাদ প্রাপ্ত, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা। একটা দল হলো যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গাজওয়াতুল হিন্দে যারা শরীক হবে তাদের ব্যাপারে আপনার ঘোষণা কি? গাজওয়াতুল হিন্দের ওই গুরাবাদের মর্যাদা হলো 50 জনের সমান, তোমাদের 50 জনের সমান। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাদের সময়ের 50 জন? কয় না, এরা আমার ভাই। রাসূল বলেছেন তোমাদের সময়ের 50 জনের সমান মর্যাদা তাদের। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা কয়, তাইলে আমার জান মাল টাকা পয়সা সব কিছু দিয়া আমি সেই গাজওয়াতুল হিন্দে শরীক হব। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা চলে গিয়েছেন, কিন্তু তামান্না রেখে গিয়েছেন। উম্মার উলামায়ে কেরাম, তাওহীদপন্থী উলামায়ে কেরাম, ও দাঈ ভাই, ও যুবক, তৈরি হও। মুসলিম উম্মার ঘরে বসে থাকবার সময় নাই। ওরা আমাদের একটা ভাইকে ফেলে দিলে আমরা প্রয়োজন হলে ইনশাআল্লাহ ডাক আসলে ওদের 10টাকে না ফেলে শাহাদাতের পেয়ালা পান করবো না। রাজি আছো তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম ডাক দিলে হিম্মত আছে তো ইনশাআল্লাহ? কেউ ডাক না দেখ, আমরা ডাক দিব ইনশাআল্লাহ। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। এজন্য আমেরিকা কি বললো, ভারত কি বললো, এই বদমাইশগুলো কি বলবে, এগুলো দেখবার আমাদের সময় নাই। এই ইসকনকে জঙ্গি সন্ত্রাসী বলে নিষিদ্ধ কর দেখি, কথা বলেন না কেন? যদি প্রকৃত সন্ত্রাসী হয়, কারা সন্ত্রাসী? এদেশে শত শত আলেম গ্রেফতার হয় নাই? মুসলমানরা কি প্রিজন ব্যান গিয়ে আটকাইছে? প্রিজন ব্যান আটকাইয়া ওখানে কি কোনো উকিলরা হত্যা করছে? আমাদের আলেমদের চাইতেও এই চিন্ময় কুমার নামের ভণ্ডরা বেশি জনপ্রিয় হয়ে গেছে। হ্যাঁ, তা আমাদের এতগুলো আলেমকে গ্রেফতার করছে, আমরা কোনো পুলিশ কিংবা কোনো উকিলকে, কোনো আলেম কিংবা কোনো ছাত্র ভাইরা মেরে ফেলছে? তা প্রকৃত সন্ত্রাসী জঙ্গি কারা? ইসকন। ইসকনকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ভারত বিবৃতি দেয়। আমি আপনাদেরকে বলি, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কোরআনের কনসেপ্ট বুঝবেন, কোনো শায়েখের না, কোনো পীরের না, কোনো মুফতির, কোনো বক্তার না। কোরআনের কনসেপ্ট, কোরআনের পালস বোঝার চেষ্টা করেন। আল্লাহর চাইতে বড় বুদ্ধিজীবী কেউ নাই। সবচেয়ে বড় বুদ্ধিজীবী কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা ষড়যন্ত্র করে, আর আল্লাহ হলো সবচাইতে উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। এরা বড় বুদ্ধিজীবী না আমার আল্লাহ বড় বুদ্ধিজীবী?
আমার আল্লাহ বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টান কিংবা মুশরিকদেরকে বন্ধু বানাই না। সুবহানাল্লাহ। কি করিও না, আল্লাহ নিষেধ করতেছে। আপনি বন্ধু মনে করছিলেন 7 দিন আগে না মন্দির পাহারা দিছিলেন, শিক্ষা হইছে? হ্যাঁ, অনেক দল এটি ক্ষমতার বাটপা, ক্ষমতা আর ধান্দাবাজি, বুট পাওয়ার ধান্দাবাজ। মানে এরা আওয়ামী লীগ সাজদেও বিন্দু মাত্র দ্বিধা করবে না, এই দল আর ওই দল নাই। এরা ভারতের দালালি কোন, আমেরিকার দালালি কোন, যা মন চায় তা করে ক্ষমতার চেয়ারে বসতে চায়। এগুলো থেকে সাবধান। এই কয়েকদিন আগে দল দল ভাগ কইরা কইরা আমাদের সরল মনা মুসলমানদেরকে দিয়ে মন্দির পাহারা দেওয়ায় নাই। কি বুঝলেন? একটাও আমাদের বন্ধু নাকি আল্লাহর কথা সত্য? আল্লাহ বলেছে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। উলামায়ে কেরাম এখানে আছেন। আল্লাহ বলছেন ইহুদি, মুশরিক, হিন্দুত্ববাদীরা এরা হলো তোমাদের সবচেয়ে বড় মুমিনের শত্রু। কে কয়? আপনি বন্ধু মনে করলেই কি এরা বন্ধু হয়ে যাবো গা? এরা অন্তরে আপনার রসুলের বিদ্বেষ, এদের অন্তরে আপনার প্রতি ইমানের প্রতি বিদ্বেষ, আর আপনি বন্ধু বানাই নেবেন 2 দিনে। কোথেকে আইসেন এত বড় পিসাব, এত বড় উপদেষ্টা, এত বড় শায়েক হয়ে গেছেন গা? আপনার শায়েকগিরি চলবে না, আল্লাহর কথাই চলবে। আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। আপনি আল্লাহর কথা কি বলবেন? আল্লাহ বলতেছে মুশরিকরা নাপাক, কুরআন বলতেছে। তা আপনি কি শায়েক হয়েছেন, কি পীর হয়েছেন, কি উপদেষ্টা হয়েছেন, মন্দির পাহারা দেওয়ার কথা বলছেন? ধর্মপ্রাণ মুসলমানরাও বুঝেই না। আমি বলছিলাম আমরা ঈমান আনছি মূর্তি পাহারা দেওয়ার জন্য। আমার বক্তব্যগুলো শুনছিলেন কেউ? অনেক বিরোধিতা করছিল। এখন শিক্ষা হইতেছে না, বুঝতেছে না? এরা বন্ধুত্বের সবক দেয় আর ওরা আমাদেরকে জবাই করে ধরে দিল। কষ্টে বুক ফাইটে যায়। কি বন্ধুত্ব আর কি প্রীতি! তো এই প্রীতি তো ওই আব্দুল শয়তান নামের আব্দুল মুমিন পররাষ্ট্রমন্ত্রীও করছিল। কইছিল আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রীতগুলো করছিল। কইছিল হাসান মাহমুদ, কইছিল আমাদের রক্তের সম্পর্ক।